31শে মার্চ ঝড়ের তাণ্ডব, সেই ঝড়ে বিধ্বস্ত এলাকার বাসিন্দারা আজ ভোট দিলেন কি কিছুটা রাগে, কিছুটা হতাশায়, নাকি প্রাপ্তির খুশিতে? 31শে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় এই 3 জেলার বিস্তীর্ণ এলাকা। উত্তরের এই 3 জেলাতেই ভোট হলো প্রথম দফায়। বাকি সব জায়গার মতোই শুক্রবার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ঝড়ে বিধ্বস্ত এলাকার বাসিন্দারাও। কি আশায় ভোট দিলেন? রাগের থেকে দিলেন? মানে আঘাত দিলাম কেন, আমি একটা আশা যদি আমি পাইনি, সেই আশায় আমি দিলাম। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে থাকতো নিশারায় ও তার পরিবার। এই বাড়িটির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে কি ঝড় বয়ে গেছে এই বাড়িটির উপর। ভোট ছিল আজকে, আবার ভোট দিয়ে আসলাম। এই আশায় দিলাম, দেখি কি করে। জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর ঝড়ে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, একজন প্রাণও হারান। এদিন সেই সুকান্তনগরের বাসিন্দারাও ভোটের লাইনে। ভোটার কার্ড হারিয়ে গেছে। কিভাবে তাহলে ভোট দিচ্ছেন এখন? ভোট ওই স্লিপের মাধ্যমে ভোট শান্তিপূর্ণ দিচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা আঘাত আছে। কেন আঘাতটা কিসে? ঝড়ে যে বাড়ি ঘর ভাঙে গেল, একটা তৈরি বাড়ি, হ্যাঁ, এই বাড়ি আমাদের 15 বছর ঠিক পূরণ করতে পারবো না। 31শে মার্চ ঝড়ের তাণ্ডব, সেদিন রাতেই ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চায় রাজ্য সরকার, কিন্তু তৃণমূলের দাবি কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি। শেষমেশ কমিশনের তোয়াক্কা না করে তৃণমূল ঘোষণা করে বাড়ি তৈরির টাকা দেবে প্রশাসন। সেই মতো টাকাও পৌঁছতে শুরু করেছে। এরই মধ্যে এদিন ভোট। যেটুক টাকা ঢুকছে এটুকু তো আমাদের ঘর হচ্ছে না, কিছু যেটি পরিবর্তে যেটা পাবো সেটা যেন তাড়াতাড়ি হয়। আমরা ভোট দিতে যাচ্ছি এখনই, ওই আশায় কিন্তু ভোটটা আমরা দিব। কিছু কিছু পাইছি, আমরা একেবারে যে পাইনি তা না, কিছু পাইছি। এখন সেই আশায় ভোট দিলাম যাতে বাদবাকিরা আরো পাই। জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ এতদিন পরেও দেখলে মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত কোন জায়গা। এখানে ওখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে ঝড়ের তাণ্ডবের চিহ্ন। এক রাতের ঝড়ে যে ক্ষতি জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভার অন্তর্গত বেশ কতকগুলি গ্রামে হয়েছিল, সেই ক্ষতি মিটিয়ে এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে গ্রামের বাসিন্দারা ফিরতে পারেননি। আমাদের দাবি আর কি থাকবে, যেহেতু বাড়িঘর একটা দুর্ঘটনায় ঘটনা হয়েই গেছে, এবার মাথা লুকানোর জন্য তো একটা জায়গা লাগবে, তো সেই পরিস্থিতিটা করে দিতে পারলে ভালো হয় খুব। যেই দল জিতুক না কেন, আপনাদের দাবি কি থাকবে? আমাদের দাবি কি থাকবে, আমি বাড়ি তো নেই, পাশের বাড়িতে আছি। বাড়ি তো একদম একটা ছাপড়া তুলে দিয়েছে, ওই ছাপড়াতে এরকম পেশেন্ট নিয়ে আমি থাকতে পারবো না, গরমের মধ্যে থাকাই যাচ্ছে না, ওই জন্য আমি বাসুরের বাড়িতে আছি। জলপাইগুড়ির পাশের জেলা আলিপুরদুয়ার, এখানেও অনেকে 31শে মার্চের ঝড়ে ক্ষতিগ্রস্ত হন। এদিন তারাও রায় দিয়েছেন, কেউ আশায়, কেউ হতাশায়। এই যে সাহায্য যে করলো প্রশাসনের থেকে, এটা কি আপনার কোনো কাজে লেগেছে যে দিয়েছে? হ্যাঁ, লাগছে। আমরা গরিব মানুষ, সব আমার বলিতেও না, সবাই রে লাগছে, কিছু নয় কিছু লাগছে। নিউজ 18 বাংলা।